হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আপনার একটা তিরমিজিতে একটা হাদিস আছে যে সারা পৃথিবীর সবাই মিলে যদি কোনো উপকার করতে চায় উপকার করতে পারবে না, আল্লাহ যতটুকু লেগে রেখেছেন ততটুকু ছাড়া। এবং সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু লিখে রেখেছেন ততটুকু ছাড়া। এই হাদিস থেকে হুম। কি এই কথা বলা যায় যে সারা পৃথিবীর সবাই মিলেও আমার হত্যা করতে পারবে না, আল্লাহ যখন লিখে রেখেছে তখন ছাড়া? হুম। অবশ্যই, অবশ্যই। ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কত বালক হত্যা করেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, নিজেই ধ্বংস হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য কত চেষ্টা করে, সবগুলি ভাই মিলে, কিন্তু পারেনি। শেষখানে গিয়ে তার কাছে স্যারেন্ডার করতে হয়েছে আর তার অধীনে বসবাস করতে হয়েছে। তো আল্লাহ যেখানে যাকে পৌঁছাতে চান, যতদিন রাখতে চান, যে অবস্থায় রাখতে চান, সেখানে পৌঁছবে, সেটা করবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ সূরা তালাক বলছে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছিবেন, আল্লাহ যেটা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝার তৌফিক দান করুন। জি, এর নাম তকদির। তবে এর মানে এ নয় যে কর্ম করব না, অবশ্যই কর্ম করে যেতে হবে। আল্লাহ সেই কোরআনে বলছেন খুযু হিযরাকুম, হ্যাঁ, তোমরা তোমরা সতর্কতা অবলম্বন করো, সতর্ক সাবধান থাকো। আল্লাহ যদি না চান, তো আল্লাহ চেয়েছেন কি না চেয়েছেন আপনি কি জানেন? যে অসতর্ক হয়ে বসে থাকবেন? আল্লাহ যদি হায়াত রাখেন তো কেউ মারতে পারবেন না। আর দুশমন আক্রমণ করতে আসছে আর আপনি বসে আছেন, না না, মোটেই না। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বর্ম পরেছেন, মাথায় লোহার টুপি লাগে, শরীরে লোহার বর্ম লাগিয়েছেন, জি, তরবারি নিয়ে, হ্যাঁ, অস্ত্রে সজ্জিত থেকেছেন। এবং সলাতুল খৌফের বিধান রয়েছে সতর্কতার সাথে, একসাথে সবাই সেজদায় সেজদা যেও না, এক এক কাতার সেজদা করো, আর এক কাতার পাহারা দাও। জি, তাহলে বোঝা গেল যে আমাদের তদবিরও করতে হবে আর তকদিরও বিশ্বাস করতে হবে। শুধু তকদির ওপর আস্থা করে আমি কোনো তদবির চেষ্টা করব না, এটি না জায়েজ, এটি মোটেই জায়েজ না, এটি জাবরিয়াদের কাছ থেকে। যারা বলছে মানুষ পাথরের মতো, না। আল্লাহ হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন।